আমি আগে কাশ্মীর বুঝতাম না, কিন্তু কালকে যখন আমার একটা দাদা পুরো রেসিপিটা দিল যে কাশ্মীর হইতেছে এটা, আমি কিন্তু নিজের হাতে বানিয়ে এটা বহুবার খেয়েছি, কিন্তু দাদা বলতো যে এটাই হচ্ছে কাশ্মীর, তুমি আরেকবার এই ভিডিওটা প্রেজেন্ট করো মানুষের সামনে। তো সেই জন্য চলে আসলাম আজকে কাশ্মীর রেসিপি নিয়ে। সেই সাথে আমি হচ্ছে কিছু লতা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তার জন্য আমি প্রথমে হচ্ছে এই লতাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর হচ্ছে আমি এটাকে ফাপ দিয়ে নিলাম। ফাপ দিলে আর কি গলায় ধরে না। তারপর আমি হচ্ছে একটু সম্বার করে নিব। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমার আজকের মেনুতে এই দুইটা রেসিপি আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সেই সাথে কাশ্মীর রেসিপিটাও শেয়ার করি। এই কাশ্মীর রেসিপির নামটা প্রচারিত হয়েছে ইসকন মন্দির থেকে, কিন্তু আমরা এটাকে কিন্তু ধোকার রেসিপি বলতাম। ইসকনের প্রথা অনুযায়ী এই ধোকার রেসিপিটাকে তারা কাশ্মীর বলে। অতএব এই কাশ্মীর রেসিপিটা কিন্তু আমাদের ইসকন মন্দিরেই বিক্রি হয়, মাঝে মধ্যে কিন্তু আমরা কিনেও খাই, কিন্তু কখনো জানতাম না যে এটাকে ওরা কাশ্মীর বলে। আমরা কিন্তু এটাকে ধোকা নামেই চিনতাম, কিন্তু ইদানিং আমার দাদা বলছিল যে এটাকে আমরা কাশ্মীর বলি, তো তোমরাও এটাকে কাশ্মীরি বলো। কাশ্মীর কিন্তু এমনিতে বাজারে নিরামিষ তারপর আমিষ ভাবে এটা কিনতে পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু ইসকনে হচ্ছে তারা হাত দিয়ে বানায়, কোনো মেশিন ছাড়াই। তো ওরা যখন হাত দিয়ে বানায়, তো আমরাও কিন্তু এটা হাত দিয়েই বানাই বাসাই। তো কেনাটার থেকে আমার কাছে মনে হয় হাতে বানিয়ে খাওয়াটা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। প্রথমে কি করতে হয়, অনেক পরিমাণে ময়দা এটাকে আর কি ময়ন দিয়ে ঢেকে রেখে দিতে হয় 1 ঘন্টার জন্য। তারপর অনেকবার জল দিয়ে ধুতে হয়। ধোয়ার পরে যে লাস্টে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এইটা দেখতে পাচ্ছেন। পরে এটাকে আমি টুকরো টুকরো করে লেচি কেটে নিয়ে তারপর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এটা যখন ছোট ছোট ভাবে দিবেন, তেলে ভাজার পরে এটা ফুলে ডাবল হয়ে যায়। আবার রান্নার শেষে যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার সিমটে যায়, অর্থাৎ ছোট হয়ে যায় সয়াবিনের মতো, কিন্তু খেতে ভালো লাগে। তো ভাজা শেষ, নামিয়ে নিলাম। এরপর ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ আর আস্ত কিছু জিরা। আর এখানে দিয়ে দিয়েছি আমি জিরা বাটা, হলুদ, লবণ আর মরিচ গুঁড়া। যেহেতু আজকে আমি কাশ্মীর এই রেসিপিটা নিরামিষ বানাবো, যার জন্য আমি এখানে জিরা বাটাই দিয়ে দিয়েছি। আর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি কিছু সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিব ছোট ছোট। এই আলুগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। তো যখন আমি আলুটা দিয়ে দিব, এখানে জল গরম হয়ে আসলে তারপর আমি হচ্ছে এই কাশ্মীর গুলো দিয়ে দিব। আর 10 মিনিটের মতো জাল করে কিন্তু নামিয়ে নিব। এর আগেও কিন্তু আমি এই রেসিপিটা অনেকবার বানিয়ে আমার পেজে দিয়েছি, তবে সেটাকে কিন্তু আমি ধোকা নামেই বলতাম, শুধু ধোকাই বলতাম। আবার এটাও বলতাম যে মানুষ তো প্রেম ভালোবাসা করে ধোকা খায়, কিন্তু ধোকার রেসিপি কি কেউ কখনো খায়? তো এইভাবে আর কি ফান করে করে ভিডিওটা বানাতাম। তবে আজকে ফাইনালি জানলাম এটাকে অনেকেই হচ্ছে কাশ্মীর বলে, তবে আমরা বলতাম ধোকা। ওই যে ইসকনের প্রথাটা বললাম, ইসকন মন্দির থেকে এটা আর কি প্রচলিত হয়েছে যে এটাকে বলে কাশ্মীর। তো যাই হোক, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, আমার দ্বারাও না হইলো রেসিপির মধ্যে দিয়ে। ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আরো ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন।